শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির বৈঠকে মন্তব্য করেছিলেন যে সংখ্যালঘু মোর্চার আর প্রয়োজন নেই। তার এই মন্তব্যকে কেন্দ্র করেই এবার নদিয়া বিজেপিতে ভাঙন। বিরোধী দলনেতার মন্তব্যের প্রতিবাদ করে দলত্যাগ করলেন বিজেপির নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। শুভেন্দু অধিকারী মন্তব্যের প্রতিবাদ করে দলত্যাগ করলেন বিজেপির নদিয়া উত্তরের সংখ্যালঘু মোর্চার সভাপতি রফিকুল শেখ। নতুন দলে যোগ দিয়েই আক্রমণ করলেন পুরনো দলকে। আমি তৃণমূলে যোগ দিলাম 17 তারিখে। আমাদের রাজ্যতে একটা মিটিং হয়েছিল, সেখানে শুভেন্দু অধিকারী বলেছিল जो हमारा साथ है उसको साथ हम हैं, নো ভোট টু মাইনরিটি মোর্চা। তো মাইনরিটি মোর্চায় যখন না থাকবে তখন আমরা তো থাকতে পারবো না, মুসলিম আমরা। আর 7 বছর ধরে আমি বিজেপিটা করছি, 2.5 বছর সভাপতি আছি, জেলা সভাপতি সংখ্যালঘু মোর্চার। এতে বিজেপির সাথে মিশে অনেক বিভ্রান্তি, চারিদিকে মুসলিম একটা সাম্প্রদায়িক দল। বিজেপি এইভাবে একটা ফিউচার তারা চিন্তা ভাবনা করে। শুভেন্দুর মন্তব্যের পরেই কি আপনি দলত্যাগ করলেন? ইয়েস, শুভেন্দুর মন্তব্য পরেই আমি যোগদান করব। যদিও সংখ্যালঘু মোর্চা নিয়ে তার মন্তব্যে দলের অন্তরে জলঘোলা শুরু হলেও নিজের অবস্থানে অনড় শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আবার আরো 5% হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন। লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন প্রচারে এসেছিলেন তখন দলের তরফে যে কয়েকজন তাকে অভ্যর্থনা জানিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন এই রফিকুল শেখ। এই হলো সেই ছবি। এবার সেই রফিকুল শেখই যোগ দিলেন তৃণমূলে। প্রদ্যোৎ সরকার, শিবাশিস মৌলিক ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ। তন্ময়বাবু, শুভেন্দু বাবুর এই মন্তব্য এবং তারপরে কিন্তু সুকান্ত মজুমদারকে আমরা দেখেছিলাম স্পষ্টই তিনি শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে একেবারে নাকচ করে দিয়েছিলেন, এটা দলের বক্তব্য নয় বলে। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তার বক্তব্যের ইম্প্যাক্ট কতটা দেখুন। তিনি বলেছিলেন প্রায় 10 দশেক আগে, এবং তারপর এখন দেখা যাচ্ছে যে সংখ্যালঘু মোর্চার একজন সভাপতি তিনি বেরিয়ে গেলেন। এভাবে যদি সংখ্যালঘু ভোটটা সম্পূর্ণভাবে সরে যায়, যদিও শুভেন্দু অধিকারী একেবারে পরিসংখ্যান দিয়ে বলেছেন 39 পয়েন্ট সামথিং যে ভোটটা তারা এবারে পেয়েছেন তার থেকে 3% সেটা সম্পূর্ণভাবে সনাতনী হিন্দু ভোট, আর 3% হিন্দু ভোট পেলেই কিন্তু তারা একেবারে এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবেন। তাহলে কোথাও একেবারে সংখ্যালঘুদের প্রয়োজন নেই সেই বার্তাটা স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে, এবং তার জেরে এই বিভাজন। দেখুন, আমি সংখ্যালঘু বলে বলবো না। বিজেপিতে ছেড়ে চলে গেছেন এটা প্রথম নয়, বিজেপিতে এসে জয়েন করেছেন সেটাও প্রথম হবে না। এটা হয়ে থাকে অনেক সময়, অনেকে চলে যান, চলে যাওয়ার সময় তারা একটা বিভিন্ন রকম কারণ দেখান। আচ্ছা, তো এইটা দেখুন, এক্ষেত্রে আমাদের, আপনি তো বলেই দিলেন, এবং আমাদের বিভিন্ন নেতৃত্ব পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা হচ্ছে বিজেপি দল হিসেবে 140 কোটি ভারতবাসীর জন্য কাজ করি। সেখানে হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সেটাই আমাদের মন্ত্র। এবং শুভেন্দু অধিকারীও বলেছেন যে তিনি যেটা বলেছেন পরে তিনি সেটা ক্লারিফাই করেছেন যে তিনি আবেগের বশে ওটা বলতে বলেছেন। সুতরাং সেখানে সংখ্যালঘু মোর্চার কেউ চলে যাওয়া, আমাদের সংখ্যালঘু মোর্চার অনেক সদস্য আছে, অন্য কারোকে দেখতে পাচ্ছেন না, কেউ হয়তো কোনো নিজের ইচ্ছা থেকে চলে গেছেন বা তৃণমূলের পেশারে চলে গেছেন। এবার যাওয়ার সময় তিনি হয়তো একটা বললেন, কারণ হিসেবে এটাকে বললেন। তো এটার কোনো আলাদা কোনো গুরুত্ব আমরা দেব না। ঝুলি ভরছে তৃণমূল কংগ্রেসের, এবং যতই সংখ্যালঘুরা তারা যদি ক্ষিপ্ত হন এবং তারা যদি ধীরে ধীরে আবারও সরে আসেন তৃণমূল কংগ্রেসের দিকে, তাহলে আপনি দুদিন পরে দেখবেন আবার কোনো সংখ্যালঘু তৃণমূলে জয়েন করছে। আপনাকে একটু ডিফার করছি। আপনি এই যে কথাগুলো বলছেন এগুলো অত্যন্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন, এবং এটাই হচ্ছে বিজেপির পলিসি। একজন একরকম কথা বলবে, আরেকজন একরকম কথা বলবে। উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে একেবারে অন্তরে রয়েছে সংখ্যালঘু বিদ্বেষ। একটা দল আরএসএস বিজেপির যে মূল থিওরি, সেই মূল থিওরি, দলবলতারের যে মূল থিওরি, হেডগেওয়ারের যে মূল থিওরি, সাভারকারের যে মূল থিওরি, সেই থিওরিটা হচ্ছে ভারতবর্ষের। আমাদের কাজের মধ্যে দিয়ে দেখিয়ে দিই, আমি মানি না। আমাদের কাজের মধ্যে দিয়ে দেখাই। উনি তো বলছেন না, আপনারা মনে প্রাণে ঘৃণা করেন, আপনারা মনে প্রাণে ঘৃণা করেন যে আমরা ভারতবর্ষের যে সংখ্যালঘু মানুষ রয়েছে তাদেরকে ঘৃণা করেন। বিজেপির মধ্যে মতানৈক্য যত বাড়বে শাসকের তত সুবিধা। আসলে বক্তব্যটাই জায়গায়, কিন্তু তাহলে সামগ্রিকভাবে শাসক হোক, বিরোধী হোক, তৃণমূল হোক,
বিজেপি হোক সকলেই উন্নয়নের কথা বলেন। যখন ভোটের প্রচার হয় তখন সার্বিক উন্নয়নের কথা বলা হয়, সামগ্রিক মানুষের কথা বলা হয়, ভোটার নয়, তখন সকলের কথা বলা হয়। আর ভোট হয়ে যাওয়ার পরে ছবিটা একেবারে স্পষ্ট হয়ে যায়, কাকে চাই আর কাকে বাদ দিলেও ভোট বাক্সে খুব একটা বড়সড় হেরফের হবে না। পশ্চিমবাংলার মাটিতে এর আগে ধর্মের ভিত্তিতে কেউ এই ধরনের কথাবার্তা বলেছে বিজেপির আসার আগে? আমি এই প্রশ্নটা আপনাদের শুরুতেই তুলে রাখলাম। দ্বিতীয়টা হচ্ছে যেটা শুভেন্দু অধিকারী বলেছেন সেটা নির্বাচনী প্রচারের শেষের দিকে নরেন্দ্র মোদীও বলা শুরু করেছিলেন, নানাভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছিলেন। 2, 3 সেটা খুব স্পষ্টভাবে যেটা তন্ময়বাবু বলছিলেন যে কাজের ক্ষেত্রে দেখানো, উনি কাজের ক্ষেত্রে ওরা দেখিয়েছেন গোটা ভারতবর্ষ জুড়ে একজনও মুসলিম সাংসদ বিজেপির এই লোকসভা নির্বাচনে ধর্মের ভিত্তিতে প্রধানমন্ত্রীর প্রচারে ছিল না, প্রধানমন্ত্রীর প্রচারে মঙ্গলসূত্রের কথা ছিল না, প্রধানমন্ত্রীর প্রচারে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের সন্তানের মনমোহন সিংয়ের কথা পর্যন্ত বিকৃত করেছেন, মনমোহন সিংয়ের কথা বিকৃত করেছেন, সংবিধান ব্যাখ্যা বিকৃত করেছেন। এই ধরনের কথাবার্তা বলে এমনিতেই সারা দেশে বিদ্বেষের আবহ, সাম্প্রদায়িক বিভাজনের আবহ বিজেপি তৈরি করেছে, সেটাকে শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন। এবং এটা নিয়ে যতটাই বিভ্রান্ত, দেখুন বিজেপিকে ভোট দিয়ে বাংলা রাখে রেখে দেওয়া হয়েছে, বিজেপি পার্লামেন্টে বাংলা ভাগের কথা তুলেছে। এই যে কিসের তুলেছে, একাধিক মন্তব্য করেন, তাতে কিন্তু বিতর্ক তৈরি হয়। রাজ্য ভাগের সেই বিতর্কে এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্ট। আলাদা রাজ্যের দাবি বিভিন্ন পরিস্থিতিতে তৈরি হয়। তিনি আরো বলছেন, আলাদা রাজ্য সংবাদ মাধ্যমে বলে হবে না, সংসদে যা বলার বলবো। নেতা সবসময় জনতার লাইনে থাকে, জনতার যা লাইন পার্টির লাইনও তাই। ऐसा है कि अलग राज्य कई परिस्थिति में उसका डिमांड रहता है। सारे राज्य की तो मैं बात नहीं करूंगा, लेकिन कुछ राज्य में उसकी अति आवश्यकता भी दिखती है, चाहे वो विकास के नाम से हो, चाहे आइडेंटिटी के नाम से हो, और कुछ पुराने मांग भी चली आ रही है। मुझे लगता है अलग राज्य मीडिया में बयानबाजी से तो होगा नहीं। जब सदन में मौका मिलेगा, जो रखना होगा मैं अवश्य रखूँगा। नेता जनता का होता है और नेता हमेशा जनता के लाइन पे ही रहता है, और जो जनता का लाइन होता है पार्टी का भी वही लाइन होता है। গত সপ্তাহেই সংসদে বাংলা ও বিহার মিলিয়ে মোট 6টি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি করেছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদা। এরপরে মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ তিনি দাবি করেন 2 বছর আগেই মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন। এবার আরও এক ধাপ এগিয়ে শুধু বাংলারই 5টি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় নিয়ে আসার কথা বললেন বহরমপুরের বিজেপি বিধায়ক, যার মধ্যে মালদা মুর্শিদাবাদের সঙ্গে তিনি যোগ করেছেন 2 দিনাজপুর ও নদিয়াকে। আমি 100 সমর্থন করি। এই সমস্ত জেলাগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল করলে কি সমস্যার সমাধান হবে? অবশ্যই। আমি একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া, এই 5টা জেলার বিভীষিকাময় অবস্থা, আমরা আতঙ্কিত কেন হব না? অন্যদিকে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি, তিনি যেমনটা দাবি করেছিলেন যে উত্তরবঙ্গের 8টি জেলাকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে যুক্ত করার জন্য, কিন্তু তিনি বারবারই বলেছেন একে যুক্ত করা হবে বাংলার মধ্যে রেখেই। গতকাল তিনি বলছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলাকে যেভাবে তৈরি করে গেছিলেন আমরা সেভাবেই বাংলাকে রাখতে চাই। আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার বলা আছে পশ্চিমবঙ্গের অংশ হিসেবে, এটা আমি স্পেসিফিক্যালি উল্লেখ করেছিলাম এবং এটাই বিজেপি স্ট্যান্ড। বিজেপি আমার স্ট্যান্ড আগেও ক্লিয়ার করেছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে বাংলা তৈরি করে গেছিলেন আমরা সেইভাবে বাংলাকে রাখতে চাই। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি বলছেন বাংলা দখল করতে না পেরে বাংলাকে টুকরো টুকরো করে ডিভিডেন্ড পেতে চাইছে। নাটক বন্ধ করে বিজেপির উচিত তাদের অবস্থান পরিষ্কার করা। তারা রাজনৈতিকভাবে বাংলায় ক্ষমতা দখল করতে না পেরে
বাংলাকে টুকরো টুকরো করে তারা রাজনৈতিক ডিভিডেন্ড পেতে চাইছে। কেউ বলছে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার কথা, কেউ বলছে কোচবিহারকে আলাদা করার কথা, কেউ বলছে মুর্শিদাবাদ মালদা সহ ঝাড়খণ্ডের 3টি জেলাকে নিয়ে একটা ইউনিয়ন টেরিটরি করার কথা। পরপর তাদের নেতৃত্বরা যেভাবে বলছে, তাদের বিরুদ্ধে বিজেপি রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব কী ব্যবস্থা গ্রহণ করছে এটা আমাদের স্পষ্ট করতে হবে। এই নাটকবাজি বন্ধ করে বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করুক। সুনীলটা মূল জায়গাটাতে কিন্তু কেউই যাচ্ছে না। মানে একদিকে বিজেপি তাদের বিধায়ক হন, সাংসদ হন, সংসদের ভেতরে হোক বাইরে হোক, তারা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি জানাচ্ছেন এবং সেটাকে কোথাও আরও কিন্তু পরিসরটা বাড়ানোর একটা খেলা চলছে। আগে বিহারের 4টে, পশ্চিমবাংলার 2টো, এবার পশ্চিমবাংলার আরও 5টা, মানে টোটাল জেলাগুলোর সংখ্যা ক্রমাগত বাড়ানো হচ্ছে। কিন্তু আসল কথাটা কেউ বলছেন না, সেটা হচ্ছে অনুপ্রবেশটা কি করে ঠেকানো যায়, অনুপ্রবেশ ঠেকানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কি করছে। দেখো, আমার মানে আমি সৌভাগ্যক্রমে আমার কিন্তু শৈশবের বেশ কিছুটা সময় আমার উত্তর বাংলাতে কেটেছে। দেখো, অখণ্ড বাংলাকে ভাগ করতে কিন্তু কোনো সেন্সিবল মানুষ চান না, 1। 2 নম্বর, যদি তোমার ইনফিল্ট্রেশনই আটকাতে হয়, যদি তোমার ওখান থেকে যদি আমাদের যারা দুষ্কৃতিকারী যারা পোরাস এরিয়াসগুলো দিয়ে যে ইনফিল্ট্রেশন হয়, অনুপ্রবেশ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তো ব্যবস্থা নেওয়াই যায়। যদি আজকে রাজ্য সরকারের সদিচ্ছা থাকে, ইন কোঅপারেশন উইথ বিএসএফ, যদি ওই পোরাস এরিয়াগুলোকে ভরে দেওয়া যায়, জমি দেওয়া যায় এবং ওখান থেকে যদি বাউন্ডারি ওয়াল করে দেওয়া যায়, এটাই তো সদর্থক দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। যদি সদিচ্ছাই না থাকে তাহলে এগুলো ইনফিল্ট্রেশন চলবে, এরকমের ঘটনার পর ঘটনা হবে, আর রাজনীতিকরণ হবে, একদল এক এক রকম কথা বলবে এবং কেউ বলবে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের আন্ডারে থাকবে, কেউ বলবে এটা কেন্দ্রশাসিত ইউনিয়ন টেরিটরি হয়ে যাক, কেউ বললো আবার বিহারের সঙ্গে এটা মার্চ করা হোক না। এগুলো যেটা হয়, কোনো সেন্সিবল মানুষ, পশ্চিমবাংলার মানুষ অখণ্ড পশ্চিমবাংলাকে খণ্ড বিখণ্ড করতে চায় না, অন্তত অন্তর থেকে। একেবারেই সকলেই তো মানুষের কথা ভাবছেন। তাহলে তন্ময়বাবু, এই কেন্দ্রশাসিত অঞ্চল হলেই শুধুমাত্র মানুষজন নিরাপদে থাকবেন, সেখানে সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকবে, এই পার্সপেক্টিভটা কেন তৈরি করতে চাইছেন? তার বদলে কোথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইনিশিয়েটিভ নিয়ে বিএসএফ এর সঙ্গে রাজ্য সরকারের একটা বৈঠক, একটা আলোচনা, এখানকার হোম মিনিস্ট্রির সঙ্গে একটা আলোচনা, সেই পদক্ষেপ কেন নয়? দেখুন, 1951 সালে যদি জনগণনা দেখেন, পশ্চিমবঙ্গে একটি ডিস্ট্রিক্ট, সেটা মুর্শিদাবাদ, সেটা ছিল মুসলিম মেজরিটি, 55% ছিল পপুলেশন। আজকে আপনি দেখুন, উত্তর দিনাজপুর, মালদা সব হচ্ছে মুসলিম মেজরিটি হয়ে গেছে, যেগুলো সব হিন্দু মেজরিটি ছিল। 1951 সাল থেকে এটা চলছে। আজকে 2012 সালে দাঁড়ান, কথা বলতে দিন, এগুলো বিজেপি সালে তখনকার গৃহমন্ত্রী পার্লামেন্টে বলেছিলেন গত 1 দশকে প্রায় 14 লক্ষ বাংলাদেশি আমাদের এখানে ঢুকেছে 2012 সালে। তবে তখন কিন্তু এই বিজেপি সরকার ছিল না। এখন বিজেপি সরকার এসে চেষ্টা করছে, কিন্তু এখানে মুশকিল হচ্ছে যে যে শাসক দল আছে সে চাইছে আরো রোহিঙ্গা, আরো বাংলাদেশি আমাদের ভোটার বানাবো, সেটা শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল হলে বন্ধ হয়ে যাবে। আর আজকে চিন্তা করতে, শুধুমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল হলে সেটা বন্ধ হয়ে যাবে। কেন্দ্রশাসিত অঞ্চল হলে আরো অনেক ভাবে রাজ্যের মধ্যে যেগুলো করা যায় সেগুলো করা যাবে। আচ্ছা, শুধু আপনারা জানবেন, আপনি যে পরিসংখ্যানের কথা বললেন, আপনি এখন অবধি 2012 সাল বলেছেন, কিন্তু আপনাদের সাংসদ বলছেন তার কাছে হিসেব আছে 26% সংখ্যালঘু থেকে সেই পরিসংখ্যান নাকি অনেক বদলে গিয়েছে। এখনো পর্যন্ত জনগণনা শেষ কবে হয়েছে? কিসের ভিত্তিতে বলছেন? আপনি যদি 2011 সালের ডেটা দেখেন তার ভিত্তিতেই বলতে পারেন। কেন সেন্সাস তার ভিত্তিতে 2024 সালটা কেন এত ভাইটাল হয়ে গেল? 2024 সাল কেন এত ভাইটাল হলো যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল ছাড়া এখন আর চলছে না? বাংলা ভাষায় প্রচারিত সর্বভারতীয় একটা টেলিভিশন চ্যানেলে বসে আজকে পরিষ্কার পশ্চিমবাংলার ভেতর থেকে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব উঠে গেল এবং একটা রং রিলেটিভকে কেন্দ্র করে একটা ভুল ন্যারেটিভ চালিয়ে নির্দিষ্টভাবে প্রতিবাদ জানাচ্ছি। এই পারসেপশনটা কোনোভাবেই ঠিক নয় যে এই 14 লক্ষ বা 16 লক্ষ এই লক্ষের অনুপ্রবেশকারী জনগণের ভারসাম্য বদলে দেবে।
বিষয়টা যে অনুপ্রবেশ ঠেকাবার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র আরে মন্ত্রকের, আপনারা সেটা এক হাতে রেশন কার্ড কেন্দ্রীয় দিয়েছেন, এক হাতে লাল ঝান্ডা দিয়েছেন। আপনারা সময় বলতে পারেন করেননি? আমি নিজে তথ্য দিতে দিন, নিজে যখন আমাকে তথ্য দিতে দিন। তখন আপনাদের শুনুন, নজরদারি সমস্ত জায়গায় থাকে না, আপনারা সে কারণে চুটিয়ে আরে এগুলো বলে লাভ নেই, এগুলো বলে লাভ নেই। আপনারা বাংলা বিরোধী আছেন, বাঙালি বিরোধী আছেন। তন্ময়বাবু, আপনি যতই পরিসংখ্যান দেন না কেন, কিন্তু রাজ্য বিজেপির অন্দরেই কিন্তু দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন মত কিন্তু উঠে আসছে এই প্রসঙ্গে। আমি অর্ণবের কাছে যাব। অর্ণব, উল্লেখযোগ্যভাবে দেখতে গেলে সবকটা জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে। লোকসভা নির্বাচনে কিন্তু উল্লেখযোগ্যভাবে ভালো ফল, 22 থেকে আসন বেড়ে হলো 29, কিন্তু তারপরেও বিজেপির অভিযোগ যে এখানে ইনফিল্ট্রেশন হচ্ছে এবং তাতে শাসক দল মদত দিচ্ছে। তাই তারা কি চাইছে, এই বাংলা থেকে 5টা রাজ্যকে একেবারে বিহারের 4টে রাজ্যের সঙ্গে জুড়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। বিজেপি চাইছে, বিজেপির বিধায়কের বক্তব্য। এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য মনে করিয়ে দিই, কয়েকদিন আগে তিনি বললেন যে বাংলায় কিন্তু রাষ্ট্রপতি শাসনও নয়, তিনি বলছেন মণিপুরের মতো যে উপদ্রুত এলাকা আইন রয়েছে সেটা বলবৎ করা হোক। তাহলে তৃণমূল কংগ্রেস সরকার এতদিন ধরে কি করলো? এ কিন্তু চূড়ান্ত হতাশা ব্যঞ্জক একটা কথা শুভেন্দু অধিকারীর, মানে যেন তেন প্রকারেণ বাংলাকে দখল করতে হবে। বাংলাকে দখল করতে পারছি না, অতএব কিসের ঘাড়ে আমি ভোট হলে চাপাবো সেই। আরে ভোট হলে কি, যখনই আপনি হারছেন তখন হচ্ছে ভোট হচ্ছে না, আর যখন আপনি জিতছেন তখন হচ্ছে ভোট হচ্ছে। তাহলে আপনারা 12টা সিট পেলেন কি? ভোট হয়েছে না ভোট হয়নি? আরে সেটা 12টা সিট পেলেন কি? 12টা থেকে আরো 2 লাখ করে মাঝে দিন। আমি এই কথাটা ইনফিল্ট্রেশন হচ্ছে কি না হচ্ছে এইটার যে স্পষ্ট তথ্য পাওয়া সম্ভব একমাত্র যদি সেন্সাস হয়। আপনারা আপনাদের বারাসাতের নেত্রী কি বলেছে? সেন্সাস কেন করছেন না? আপনাদের বারাসাতের নেত্রী কি বলেছে? রত্না দেবী কি বলেছে? বলছি একটু শুনে নিন। কারণটা হচ্ছে এই রত্না দেবী কি বলেছে? সেন্সাস করেন তাহলে আপনাদের এই যে সংখ্যালঘু বিদ্বেষী যে একটা ন্যারেটিভটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। অর্ণব, একটা কথা রয়েছে এখানে আটকানোর জন্য আপনারা আমার এখানে প্রশ্ন, আপনাদের কিছুক্ষণ আগে বিবৃতিতে দেখলাম একজন বিজেপির বিধায়ক বলছেন উত্তর নদিয়া কোনো আলাদা জেলা আমি জানি না। 1, 2 সেটা হচ্ছে যে অর্ণবদের কাছে একটা প্রশ্ন, 29টা সিট, তারপরে দাঁড়িয়েও যে দাপট নিয়ে একজন বাইরের রাজ্যের সাংসদ সংসদে দাঁড়িয়ে বাংলা ভাগের কথা বললেন। আরে অনুপ্রবেশ নিয়ে বলেছে। অনুপ্রবেশ কি প্রথমটা বলছেন না কেন? অনুপ্রবেশের গল্প বলুন, অনুপ্রবেশ নিয়ে বলেছে। তিনি জাতীয়তাবাদী নেতা, তিনি জাতীয়তাবাদী নেতা। আরে আমাদের রাজ্যের সরকারে গেল সেটা দেখে যে করবে না সেইভাবে বাংলা ভাগের কথা কোন স্পর্ধায় ঘুরে কথা বলছেন কোন স্পর্ধা? আরে আমরা তো রাস্তা দিয়ে রয়েছি, গত পরশুদিন আমরা মিছিল এইখানে দাঁড়িয়ে কিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হলে কি সব সমস্যার সমাধান হবে? আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে বিহারের 4টে জেলা, পশ্চিম বাংলার 5টা জেলা, এই 9টা জেলাকে নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হলো, তাহলে সেই কেন্দ্রশাসিত অঞ্চল হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে না? দেখো অন্য বলতে দাও, দেখো এইটা যদি কেন্দ্রশাসিত অঞ্চল হলে তো হবে না ওরকমভাবে কি করে হবে? তুমি ইনফিল্ট্রেশনটা আটকাবে, সংবিধান বলে যেটা আছে তোমাকে তাহলে ডিস্টার্বড এরিয়া সেই 1947, তারপর 1991 সেটা ইন রেসপেক্ট অফ প্রপার্টি অমুক তোর অনেক ব্যাপার আছে, খুব কমপ্লিকেটেড ব্যাপার। আদারওয়াইজ আর তুমি মণিপুরের মতো পার্টিকুলার কয়েকটা জায়গাতে তুমি 355 বলে ইন্টারনাল সিকিউরিটিজ অ্যাট স্টেক বলে তুমি ওটা করতেও পারবে না, সেটা সম্ভব না। যেটা ফিজিবল, যেটা সম্ভব, সেটা হচ্ছে যে এটা রাজ্য সরকারের সদিচ্ছা দেখাতে হবে এবং কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা দেখাতে হবে। একসঙ্গে বসে পোরাস এরিয়াসগুলোকে আইডেন্টিফাই করতে হবে, ইনফিল্ট্রেশন বন্ধ করতে হবে এবং যারা নাগরিক যদি আবার নতুন করে সেন্সাস করতে হবে। সেন্সাস করতে হলে যারা দেখা যাবে যাদের কোনো কাগজপত্র নেই বা কাগজপত্রের মধ্যে যদি কোনো ম্যানিপুলেশন থাকে তাদের পুশব্যাক করতে হবে বা তাদের ডিপোর্টেশন করতে হবে। এই যদি সাইন্টিফিক ওয়েতে যদি না করা যায়, কেবল কেন্দ্রশাসিত অঞ্চল বা উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদ অথবা বিহারের সঙ্গে অমুকের দুটো বিজেপি যদি সামগ্রিকভাবে বঙ্গভঙ্গের পক্ষে নাই হয়, তাহলে নিশিকান্ত দুবের পর গৌরী শঙ্করের পর আবার নতুন একজন, এতগুলো নাম জুড়ছে কি করে? প্রত্যেকেই অনুপ্রবেশ নিয়ে কথা বলছে।